আপনার বড়লোকি কথাবার্তায় আপনার ছোটলোকির পরিচয় দেয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা নিশ্চয়ই খাবারের আইটেমের ভিডিওগুলো দেখে বুঝতেই পারছেন এটা কি রেসিপি হতে যাচ্ছে আর ভিডিওটা কতদিন আগের করা। এটা কাছে আমের সিজনের একটা ভিডিও আমি করে রেখেছিলাম। আর এতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কত পরিমাণ অলস একটা মানুষ। সেই ভিডিও আমি কবে করে রেখেছি, আপলোড করব বলে করাই হয়নি। তো ফাইনালি আজকে আমি ভাবলাম যে না, আমি সব ভিডিও যেগুলো আগে করা হয় সেগুলোই আগে আপলোড করা হয়, পরেরগুলো আর করাই হয় না। তো আমি এই জন্য ঠিক করেছি আজকে আমি ভিডিওটা আপলোডই করব। তো পুঁটি মাছ দিয়ে এই টক কাঁচা আমের যে রেসিপিটা, এটা আমার অনেক মজা লাগে। তো আমি মশলাগুলোকে প্রথমে ভালো করে কষিয়ে নিলাম, যেটাকে আমরা বাগার দেওয়া বলি। তারপর মশলাটা ভালো করে কষানো হলে তেল উঠে আসলে এখানে ছিলে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা আম এখানে দিয়ে দিব। খুব সুন্দর করে আমটার সাথে মশলাটাকে এরকম করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে আমের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়। আমি প্রথমে এটাকে একটু ভাজা ভাজা করব, প্রথমে পানি অ্যাড করব না, কারণ একটু ভাজা ভাজা করে নিলে তরকারিটা আমার কাছে কেন জানি খেতে একটু মজা লাগে। তো যাই হোক, ভাজা ভাজা করে নেওয়ার পর আমি অল্প একটু পানি এখানে অ্যাড করেছি। আর যেহেতু তরকারিটা একদম আমগুলো একদম গোটা গোটা থাকবে, বেশি পানি দিলে হবে কি আম ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তো যার কারণে আমি খুব একটা বেশি পানি দিলাম না। মশলার একটা কাঁচা গন্ধ থাকবে, আমেরও একটা কাঁচা গন্ধ থাকবে, হয়তো সেটা দূর করার জন্য আমি অল্প একটু জাস্ট খুবই কম পরিমাণ পানি দিয়েছি। আর এদিকে দেশি পুঁটিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে রেখেছি। আম পুঁটির এই রেসিপিটা আমার কাছে দুর্দান্ত লাগে। তো এরপর পানিতে একটু কমে আসার পরে পুঁটির মাছগুলো এই আমের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর এইভাবে সবগুলো পুঁটি মাছ একদম আমের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু পুঁটি মাছ খুবই ছোট, আর এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে ফেলাই ভালো। তো কাটতে কুটতে একটু সময় লেগেছিল, তাই আমি চেষ্টা করছিলাম যে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো মাছটা দেওয়ার পরে আমি অল্প একটু পানি অ্যাড করলাম, যাতে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়, যেহেতু আমের থেকে পানিটা কমে এসেছিল। তো এইভাবে সুন্দর করে সবগুলো মাছ একদম বিছিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পরে নাড়াচাড়া না করাটাই ভালো। তো এরপর যখন পানিটা কমে আসবে আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো তার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে সুন্দর একটা ডিশে আমি আমটা আর পুঁটি মাছটা একদম সুন্দর করে সার্ভ করে নিলাম। আর দেখতে যে কি লোভনীয় লাগছিল, সব তেল উঠে এসেছে। আমি খুব একটা বেশি ঝোল রাখিনি, খুবই সামান্য পরিমাণ রেখেছিলাম। তো এই তো আম পুঁটি আমার আজকে রেডি। আজকের রেসিপিটা মানে সেদিনের রেসিপি এটাই ছিল। যাই হোক, আমার দেখে তো এডিট করার সময় আবার মন চলে গেছে যে এটা কেন খাইতে পারবো না। নেক্সট ইয়ারে যখন আম হবে তখন অন্য কোনো মাছের সাথে বা অন্য কোনো রেসিপি আমি ট্রাই করবো, যেহেতু পুঁটি মাছ দিয়ে এটা কমন একটা রেসিপি। তো আজকের রেসিপি আমার কেমন লেগেছে আপনারা অবশ্যই বাইরেতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।